সবাইকে সুস্বাগতম। আজকে আবার শুরু করছি ঋগ্বেদের মণ্ডল অর্থাৎ তোমাদের WBSSC বা SLSTর জন্য বা BPSCর জন্য যারা খাটছে তাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। অর্থাৎ ঋগ্বেদ থেকে কিন্তু এখান থেকে একটা কোশ্চেন প্রায় পরীক্ষাতে এসে থাকে। অর্থাৎ 10টা মণ্ডল, ঋগ্বেদের 10ম মণ্ডল বা 10টা যে মণ্ডল রয়েছে, মণ্ডলগুলোর নাম এবং কোন মণ্ডলে কতগুলো সূক্ত রয়েছে এবং কোন সূক্তে কতগুলো ঋক রয়েছে, ঋক বা অর্থাৎ মন্ত্র রয়েছে এবং কোন মণ্ডলের কী নাম, সেই বিষয়ে আজকে তত্ত্বটা তুলছি বা বলে দিচ্ছি। দেখো, ঋগ্বেদের 10টি মণ্ডলের নাম হলো শতচিহ্ন, গাৎসমদ, বৈশ্যামিত্র, বামদেব, অত্রেয়, ভরদ্বাজ, বশিষ্ঠ, কর্ণ বা প্রগাতমণ্ডল, পবমান, প্রকীর্ণমণ্ডল। আচ্ছা, এই যে 10টি মণ্ডল, 10টি মণ্ডলের ঋষি অর্থাৎ গাৎসমদ মণ্ডলের প্রথমে হলো শতচিহ্ন মণ্ডল। শতচিহ্ন মণ্ডলে দুজন ঋষি, সেটা হলো মধুরচন্দ্র এবং মেধাতিথি। সূক্ত সংখ্যা 191 এবং ঋক সংখ্যা 2006 এবং বিশেষ নাম হিসেবে জানা যায় একে প্রকীর্ণমণ্ডল বলা হয়। দ্বিতীয় মণ্ডল হল গাৎসমদ মণ্ডল এবং এখানে ঋষি হলেন গীতসমদ এবং সূক্ত সংখ্যা 43 এবং মন্ত্র সংখ্যা 429 এবং এখানে কিন্তু এই মণ্ডলকে বলা হয় আর্ষমণ্ডল বা বংশমণ্ডল বলা হয়। এখান থেকে কিন্তু দ্বিতীয় মণ্ডল থেকে সপ্তম মণ্ডলকে তাই বলা হয় বংশমণ্ডল বলা হয়। দেখো, তৃতীয় মণ্ডল হলো বৈশ্যামিত্র অর্থাৎ ঋষির বংশ। এখানে বৈশ্যামিত্রের বংশ, বিশ্বামিত্র ঋষি এবং এখানে 62টি মন্ত্র, 62টি সূক্ত রয়েছে এবং এর মধ্যে 617 কি রয়েছে, মন্ত্র রয়েছে। এটাও কিন্তু 800 মণ্ডলের মধ্যে পড়েছে। এবং তার চতুর্থ মণ্ডল যেটা রয়েছে সেটা হলো বামদেব মণ্ডল অর্থাৎ এই যে বামদেবের যে মণ্ডল, এখানে বামদেব ঋষি রয়েছেন বামদেব এবং এখানে সূত্র সংখ্যা রয়েছে 58 এবং মন্ত্র সংখ্যা রয়েছে 589। এটাও কিন্তু 800 মণ্ডলের মধ্যেই পড়ছে। আত্রেয় মণ্ডল, আত্রেয় মণ্ডলের এখানে ঋষি হলেন অত্রি। এই ঋষি এই মন্ত্রে বা এই সূক্তের মধ্যে রয়েছে টোটাল রয়েছে অর্থাৎ এই মণ্ডলের মধ্যে টোটাল সূক্ত সংখ্যা রয়েছে 87 এবং মন্ত্র সংখ্যা রয়েছে 727। এখানে তোমরা ভালো করে নোটিশ করো। দেখো, মোটামুটি তোমরা যে দেখো প্রথম মণ্ডল এবং শেষ মণ্ডল, দশম মণ্ডলে কিন্তু মন্ত্র মানে সূক্ত সংখ্যা একই রয়েছে, কিন্তু মন্ত্র সংখ্যা শুধু পার্থক্য রয়েছে। ঠিক আছে, একটা হলো প্রথম মণ্ডলে 2006 এবং শেষ অর্থাৎ দশম মণ্ডলে কিন্তু রয়েছে 1754। ঠিক আছে, এইভাবে দেখবে এবং সংখ্যাগুলো দেখলে যেমন এখানে রয়েছে পঞ্চম মণ্ডলে দেখো, পঞ্চম এবং সপ্তম মণ্ডলে, ষষ্ঠ মণ্ডলে দেখো ভরদ্বাজ মণ্ডল এবং ঋষি রয়েছেন ভরদ্বাজ এবং এখানে সূক্ত সংখ্যা রয়েছে 75 এবং মন্ত্র সংখ্যা রয়েছে দেখো 7 দিয়ে শুরু, 7, 6, 5। এখানে দেখলে মোটামুটি তোমাদের একটু শর্টকাট মনে রাখার জন্য রাখতে পারো। দেখো, এখানে 75 আছে, এখানে 75, 7 এবং 5, মাঝখানে 6 আছে। একটু এইভাবে একটু দেখে রাখলে তোমাদের সুবিধা হবে। এরপরে রয়েছে বশিষ্ঠ মণ্ডল। বশিষ্ঠ মণ্ডলে ঋষি হলেন বশিষ্ঠ, সূক্ত সংখ্যা 106 না 104 এবং এখানে ঋক সংখ্যা রয়েছে 841 এবং লাস্ট এখানে দেখো অষ্টমণ্ডল যেটা রয়েছে, অষ্টমণ্ডল কর্ণমণ্ডল বা প্রগাতমণ্ডল বলা হয়। এখানে ঋষি হলেন কর্ণ। এখানে কিন্তু বালখিল্য সূক্ত 11টি দেখতে পাওয়া যায় এবং এখানে অর্থাৎ টোটাল মন্ত্র সংখ্যা হলো না সূক্ত সংখ্যা বলে 92 + 11 অর্থাৎ 113। এর মধ্য থেকে যদি আমরা বালখিল্য সূক্তকে বাদ দিই তাহলে এখানে কিন্তু পরবর্তী এর ঋক সংখ্যা হচ্ছে 1636 এবং বালখিল্য সূক্তের 80। এটাকে বলা হয় প্রগাতমণ্ডল। ঠিক আছে, এরপরে দেখো, এরপর নবম মণ্ডল যেটা রয়েছে বা পবমান মণ্ডল বা সমমণ্ডল বলা হয়। এখানে কিন্তু দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডলে যে ঋষিরা রয়েছেন তারা রয়েছেন এবং টোটাল সূত্র সংখ্যা রয়েছে 114 এবং মন্ত্র সংখ্যা রয়েছে 1108 এবং একেও সমমণ্ডল বলা হয়। এরপরে দেখো যে প্রকীর্ণ মণ্ডল এর প্রথম মণ্ডলের ঋষি হলো মধুচন্দ্র এবং তারাই রয়েছেন এবং সূক্ত সংখ্যাও কিন্তু 191, এখানেও 191 রয়েছে এবং শুধুমাত্র মন্ত্র সংখ্যা বা ঋক সংখ্যা বা মন্ত্র সংখ্যা এখানে আলাদা রয়েছে, এখানে রয়েছে 1754। একে বলা হয় প্রকীর্ণ মণ্ডল। তাহলে দেখো, প্রথমটাকে প্রকীর্ণ মণ্ডল এবং শেষটাকে অর্থাৎ প্রথম এবং 10, 1, 2 এই দুটোকে বলা হয় প্রকীর্ণ মণ্ডল। দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডলকে বলা হয় আর্ষমণ্ডল এবং অষ্টম মণ্ডলকে বলা হয় প্রগাত মণ্ডল এবং নবম মণ্ডলকে বলা হয় সোমমণ্ডল। এইটুকু মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। আর সূক্ত সংখ্যা দেখে নাও, টোটাল হলো 1028 সূক্ত সংখ্যা এবং মন্ত্র সংখ্যা 10,580.25 কোথাও বলা হয় বা কোথাও বলা হয় 552.25। এটা একটু কনফিউশন রয়েছে, যেটা তোমরা পাবে অপশন, সেইভাবে অবশ্যই কনফিউশনে অপশন দেবে না, তোমরা অপশন দেখে সেটা নির্ণয় করে নেবে। ঠিক আছে, এই রকম ছোটো ছোটো ভিডিওতে আমি জিনিসগুলো আলোচনা করব এবং অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য মক টেস্ট আসতে চলেছে ঋগ্বেদ থেকে এবং তার সঙ্গে সঙ্গে টেস্ট পুরোপুরি সম্পূর্ণ যে তোমাদের মক টেস্ট আলোচনা করব। তোমরা সবাই সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।